আসসালামু আলাইকুম। তো যারা রাজগোল্লা কিনতে চান এবং রাজগোল্লা পালবেন, যে কালারিং গোল্লা কবুতর কিনতে চান, তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন। তো আপনারা যদি রাজগোল্লার নরমাদি কিনতে চান, অবশ্যই আপনার দেখেন এই জায়গায় হচ্ছে অরিজিনাল একদম এক জোড়া আছে। হ্যাঁ, অরিজিনাল জোড়া। আপনার এই জায়গায় নরমাদি কোনো ঝামেলা নাই। আপনারা নরমাদি কীভাবে চিনবেন, কীভাবে এক জোড়া পিওর রাজগোল্লা কবুতর কিনবেন, তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো নর কবুতরটা দেখতে হচ্ছে আপনার একটু মোটা হয়, দেখতে পারতেছেন। আপনার বাম পাশেরটা হচ্ছে নর কবুতর আর ডান পাশেরটা হচ্ছে মাদি কবুতর। আর মাদি কবুতরটা একটু নর কবুতরটার থেকে একটু ছোট হয়। কিছু কিছু সময় মাদির থেকে কিন্তু নরের থেকে মাদিও বড় হয়। এই যে মাদিটা দেখেন, মাদিটার ঠোঁটটা হবে হচ্ছে চিকন। হ্যাঁ, ঠোঁটটা হবে চিকন। আর নরটার দেখেন নাকটা একটু মোটা, ঠোঁটটা একটু মোটা। এদের দেখে বোঝা যাইতেছে আপনারা অবশ্যই চিনেন, নরমাদি কবুতর চিনেন। আর এগুলোর দাম কেমন হয় তো এই সম্পর্কেও আজকে বলবো। তো এটা হচ্ছে সাদা কালা। আমাদের এই জায়গায়, আমাদের ধামরা এলাকায় বলে যে সাদা কালা গোল্লা কবুতর, কালারিং কবুতর। হ্যাঁ, কালারিং কবুতর। অনেকেই আপনারা বলেন যে রাজগোল্লা বলে, অনেকেই কালারিং গোল্লা কবুতর বলে এবং অনেকেই সাদা কালা বলে। তো হচ্ছে এই রাজগোল্লা কালারিং কবুতর। তো আপনার এগুলো হচ্ছে বাজার দাম মূলত আপনার এই জায়গায় যে জোড়া আছে, একটা বেস্ট একটা জোড়া আছে। হ্যাঁ, অনেক সুন্দর একটা জোড়া দেখেন। তো এই জোড়াটা আপনার যদি আমি হাটে নেই, বর্তমানে আপনার দাম হবে 800 থেকে 900 টাকার মধ্যে। 900, এমনকি দাম যদি মানে বাজার যদি ভালো থাকে অবশ্যই 1000 টাকাও বিক্রি করা যাবে। তো এটা হচ্ছে নর কবুতর, এটা হচ্ছে মাদি কবুতর। আপনার এগুলো আমাদের ধামরাই কালামপুর হাটে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যাদের এই কবুতরগুলো লাগবে, হ্যাঁ, তারা অবশ্যই যে গ্রামের যে হাটগুলো হয় ওই হাটে মূলত পাইবেন। যে এরকম দামগুলো আপনার 600 থেকে শুরু করে 600 টাকার নিচে আপনি এরকম কবুতর কিনতে পারবেন না আশা করি। 600 থেকে 700, 800 যদি কালার আরও ভালো হয় এবং সাইজগুলো ভালো হয়, তেলতেলা হয় কবুতরগুলো, কিন্তু আপনার একটু ময়লা আছে, তারপর আপনার 900-1000 টাকা বিক্রি করা যাবে। হ্যাঁ, এক জোড়া যদি পিওর রাজগোল্লা হয় তো 600 টাকা বিক্রি করা কোনো ব্যাপারই না। তো এই জায়গায় আরও কিছু কবুতর আছে, আপনাদের দেখাই আমি। এই যে দেখতে পারতেছেন, এই জায়গায় কিছু বাচ্চা কবুতর, বড় কবুতর আছে। তো ওরা বেরোনোর জন্য ব্যাকুল হয়ে গেছে। যেরকম এই যে কবুতরটা দেখতে পারতেছেন, এই কবুতরটা যদি আমি হাটে বিক্রি করতে নিই, আপনি 400 থেকে 500 টাকা এই একটা কবুতর বিক্রি করতে পারবো। হ্যাঁ, আমি এই নটটা কবুতর কিনছিলাম 550 টাকা জোড়া কিনছিলাম। মাদিটা সম্ভবত নাই, মাদিটা মারা গেছে। মাদিটাও সেম এরকম আসিল, বিগ সাইজের আসিল। এই নটটা কিন্তু বিগ সাইজের দেখেন। তো এগুলো যদি আমি মনে করেন যে যেরকম এই ধরেন এই যে কবুতরটা দেখতে পারতেছেন, এই যে নর কবুতরটা, এরকম যদি কালার থাকে আপনি 800-1000 টাকা ভালোভাবে বিক্রি করতে পারবেন। কিংবা এরকম যদি সাইজ হয় তো আপনি 1200 টাকা থেকে 1500 টাকাও বিক্রি করা যায়। বর্তমান বাজারে এই কবুতরগুলোই চলে বেশি, মানে সবাই পছন্দ করে। দেখবেন আপনার হাটে গেলে এই সব কবুতরের দাম বেশি হয়। কেন হয়? কারণ কবুতরগুলো দেখতে সুন্দর এবং ডিম বাচ্চাও ভালো করে। তো এই কারণেই মানুষ খুব পছন্দ করে এই কবুতরগুলো। যেরকম আমি আগে পালতাম, এখন আমার বাসায় নাই। এই জায়গায় অনেক কবুতর আছিল, আপনার এই জায়গায়ও নাই। মানে এই কবুতরগুলো সকলেই পছন্দ করে, ছোট থেকে শুরু করে সকলে পছন্দ করে। এবং এখন বর্তমানে আপনার গিরিবাজ কবুতর বলেন, গোল্লা কবুতর বলেন, সব কবুতরের মধ্যে আপনার এই কবুতরটা হচ্ছে বেস্ট, সকলেই পছন্দ করে। সেটা হোক ছেলে মেয়ে, যেই হোক না কেন, এই কবুতরটা সকলেই পছন্দ করে। কারণ আপনার এগুলো ডিম বাচ্চা করে ভালো, আপনার ছোট ছোট বাচ্চা রেখা আপনার ডিম দিয়ে দেয়। হ্যাঁ, এই দেখায় আপনাদের, এই যে যেমন এই জায়গায় বাচ্চা দেখতে পারতেছেন দুইটা। হ্যাঁ, এটা কিন্তু কালারিং কবুতরের বাচ্চা। তো এই জায়গায় একটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ডেকি একটা নর কবুতর হবে সম্ভবত। তো এই জায়গায় ডিম দিছে, এই জায়গায় মাত্র বের হয়ে গেল আমাদের দেখে। তো আরও আছে,
তো এই যে জায়গায় বাচ্চা, এই একটা ছোট বড় বাচ্চা হয়েছে। ছোট বড় হওয়ার কারণ আছে অবশ্যই। তো এই ছোট বড় বাচ্চা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই আপনারা দেখলে চাইলে দেখতে পারেন। তো এই জায়গায় ডিম নষ্ট আছে একটা। আবার এই জায়গায় দেখেন একটা কালারিং কবুতরের সাথে একটা রেসারের জোড়া নিচ্ছে। হ্যাঁ, রেসার নর কবুতর। এটা অনেক পুরানো কবুতর, এটা অনেক পুরানো কবুতর। এটার সাথে ওইটা একটা মাদি দেখেন আপনাদের। এই যে এটা হচ্ছে একটা মাদি কবুতর, এটা জোড়া নিচ্ছে। তো এমন মানে কবুতরের যত্ন করা হয় না বলে আর কি এই অবস্থা। তো যাই হোক, এগুলো সব আস্তে আস্তে আমি এখন জোড়া দিয়ে দিব, যে আমি রাত্রে আইসা দেখবো যে কোনটার সাথে কোনটা থাকে এবং ভালো ভালো জোড়া মিশিয়ে দিব। তো যারা আপনারা এই গোল্লা কবুতর পালতে চান, গোল্লা কবুতর পছন্দ করেন, যারা আপনারা কবুতর পালেন, অবশ্যই একটু ভালোবেসে আমার একটা লাইক দিবেন। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি বলেন যে ভাইয়া এই বিষয়ে ভিডিও করেন, ওই বিষয়ে ভিডিও করেন, অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন, আমি ওই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। হ্যাঁ, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আপনাদের বললাম, আমি ছোট একটা চ্যানেল খুলছি, আপনারা সবাই জানেন। তো যারা আমার ভিডিও দেখেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবেন। তো আপনাদের যদি আরও কোনো বিষয়ে জানার থাকে, অবশ্যই কমেন্ট করে বলবেন। এই দেখেন কোন জায়গায় বসে রয়েছে কবুতর, এই যে কোন দিক দিয়ে ঢুকে রয়েছে। আর বেরোইব কীভাবে জানি না, হয়তো ঢুকতে পারছে, অবশ্যই বেরোইতে পারবে। এই যে এরকম এই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন, এটা মূলত নর কবুতর হবে। এরকম যদি একটা নর কবুতর কিনতে চান, আপনারা 300 থেকে 400 টাকা লাগবে। হ্যাঁ, আপনি যদি সিঙ্গেল কিনেন তাহলে একটু কমে কিনতে পারবেন, আর যদি অরিজিনাল একদম জোড়া কিনেন তাহলে একটু দাম বেশি নেবে। যেরকম আমি যদি এখন এন থেকে একটা সিঙ্গেল একটা নর বেচতে যাই, হ্যাঁ, হয়তো আমরা 300 টাকা 400 টাকা হলে বিক্রি করে দেবো। আর যদি জোড়া হয়, আপনারা অবশ্যই 1000 টাকা নিচে বিক্রি করব না। তো আপনারা ওইটাও জানেন, বুঝেন। তো আপনারা যারা কবুতর কিনতে চান, যদি নর আলাদা কিনেন, মাদি আলাদা কিনেন, যদি মানে মূলত মিশিয়ে কেনার চেষ্টা করবেন, একটু দাম কম পাবেন। আর যদি জোড়া কিনতে চান, অবশ্যই দাম নেবে। আর বিশেষ করে আপনারা যারা পাইকারির কাছ থেকে ব্যাপারীর কাছ থেকে কবুতর কিনেন, ওদের থেকে একটু না কেনাটাই ভালো আমি বলবো। যেরকম তারা একটু দামও বেশি নেয়, আর 2টা নর কিংবা 2টা মাদি দিয়ে মিশিয়ে আর কি দিয়ে দিবে, আপনাদের বুঝতে পারবেন না। আপনারা গৃহস্থের কাছ থেকে কবুতর কেনার চেষ্টা করবেন, যারা কবুতর হাটে বিক্রি করতে আনে, যারা গ্রাম অঞ্চলে কবুতর পালে, তাদের কাছ থেকে কবুতর কেনার চেষ্টা করবেন। আশা করি ঠকবেন না। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। যারা কবুতর ভালোবাসেন, পছন্দ করেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি কোনো বিষয়ে ভিডিও জানার থাকে, তো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকে ভিডিওটি পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।